লাগাবো কলা থেকে নাপির রস বের করতেছি আমরা। হঠাৎ প্ল্যান করে সেদিন আমি সবাইকে নিয়ে গিয়েছিলাম আমাদের জুম বাগানে। আর হুটহাট করে প্ল্যান করে যাওয়ার ব্যাপারগুলো কিন্তু খুবই মজার হয়ে থাকে। ভাইয়া নমস্কার, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ব্লগ ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের প্ল্যান অনুযায়ী সেদিন আমরা সকাল সকাল বের হয়ে একটা জায়গায় গিয়ে সবার জন্য ওয়েট করতে থাকি। বাট এই যে ব্যাপারটা যেটা হয়, গ্রুপে যখন আমরা কোথাও একটা জায়গায় যাই তখন একজন আরেকজনের জন্য ওয়েট করতে করতে কিন্তু একটু লেট হয়ে যায়। এরপর সবাই একসাথে হয়, তারপর আমরা যাচ্ছিলাম আমাদের বাগানের দিকে। দেন আমরা বাসা থেকে অনেক খাবার দাবার নিয়ে যাই। সো যে যার ব্যাগ হাতে নিয়ে আমরা যাচ্ছিলাম আমাদের বাগানের দিকে। আর আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম তখন। এরপর হাঁটতে হাঁটতে এই সুন্দর সুন্দর ফুল গাছের দেখা মিললো। আমার ফ্রেন্ড স্বপ্না বলছিল ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। আর আমাদের মেয়েদের ফুল তো এমনি খুব পছন্দের। ফুল কার না ভালো লাগে বলেন তো। এরপর বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের জুম বাগানে। তখন একটু গুড়ি গুড়ি করে বৃষ্টি হচ্ছিল আর ওয়েদারটাও একটু মেঘলা ছিল। আর জুম ঘরের সামনে ছোট্ট করে এরকম সবজি বাগানটা করা আছে। আমরা অনেকদিন ধরে ভাবছিলাম যে কোথাও গিয়ে বসে সবাই একটু আড্ডা আর রিল্যাক্স করি, যার জন্য আমি সবাইকে আমাদের বাগানে নিয়ে এসেছিলাম। এরপর আমরা বসে পড়ে কাজে লেগে পড়েছি। আমরা যেহেতু আজকে কলা পাতার মধ্যে খাওয়া দাওয়াটা করবো, সো আমরা কলা পাতা ছিঁড়ছি, কলা পাতাটা ভালো মতো করে ক্লিন করে নিচ্ছিলাম। আর প্রত্যেকটা গ্রুপে কিন্তু একটা ফাঁকিবাজ তো অবশ্যই থাকে। এই যে দেখেন আমাদের হারুন সাহেব সবসময় সে ফোন নিয়েই আছে, ফোন নিয়ে বসে পড়ে আছে। তো আমি তাকে বলছিলাম যে তুমি কাজ না করে কেন তুমি ফোনটা নিয়ে ব্যস্ত আছো। সো আমাকে এক্সপ্লেন করে বলতেছিল যে না, সে ফোন নিয়ে ব্যস্ত না, সে এখনই কাজ করছে। আর এই হলো অবস্থা দেখেন। এরপর আমরা বাসা থেকে কিছু ফ্রুটস নিয়ে গিয়েছিলাম আর আমরা সবাই মিলে সেই ফ্রুটসগুলো কাটাকাটি করছিলাম। আর সবাই মিলে যখন গল্প করে এরকম কাজগুলো করি না, তখন কাজগুলো যে কত দ্রুত শেষ হয়ে যায় সেটা কিন্তু টেরি পাওয়া যায় না। আর সেদিনের ওয়েদারটা মেঘলা ছিল, আকাশে গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছিল। আর দূর থেকে ছোট্ট জুমঘরটাকে দেখে কিন্তু খুবই সুন্দর লাগছিল। এরপর যেহেতু আমরা আমাদের ফ্রুটসগুলো আমাদের ট্রেডিশনাল স্টাইলে ভর্তা করে খাবো, যার জন্য আমি বাসার ভেতরে মরিচ, নাপ্পি, লবণ সব একসাথে দিয়ে আমি এখানে ভালো মতো করে পেস্ট করে নিচ্ছিলাম। এরপর আমাদের সব ফ্রুটসগুলো কাটাকাটি করা শেষ। ফ্রুটসগুলো যখন আমরা কলাপাতের উপর রেখেছি, সবগুলা ফ্রুটসগুলো এতটা কালারফুল লাগছিল দেখতে, দেখতে খুবই সুন্দর লাগছে, তাই না? এরপর বাসের ভেতর থেকে মরিচ আর নাপ্পির পেস্টটা বের করে নিয়েছিলাম। দেন আমাদের কেটে রাখা ফ্রুটসগুলোর সাথে এগুলো ভালো মতো করে আমরা মিক্স করে নিচ্ছিলাম। এরপর এখন আমাদের খাওয়া দাওয়া পর্বটা স্টার্ট হচ্ছিল। তো আমরা বাসা থেকে যে যেটা নিয়ে নিয়েছিল সব কিছু আমরা কলা পাতার উপর রেখে দিয়েছিলাম। আমাদের ফ্রেন্ড স্বপ্না সে নিয়ে নিয়েছিল বাঁশকরল, তারপর আমি নিয়ে গিয়েছিলাম শুটকি ভর্তা, তারপর খিচুড়ি। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম, তারপর অনেক অনেক গল্প করছিলাম। আর বাইরে ওয়েদারটা এত জোস ছিল, বাইরে কিন্তু মেঘলা ছিল ওয়েদারটা, তারপর টিপ টিপ বৃষ্টি হচ্ছিল। আর আমাদের এত বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, আমরা যেটাই খাচ্ছি সেটা আমাদের অনেক মজা লাগছিল। আর আসলে কিন্তু আমাদের সবারই কিন্তু খাবারগুলো খুবই মজা লেগেছে। যে যার বাসা থেকে যেটা নিয়ে নিয়েছিল সব কিছু কিন্তু অনেক মজার ছিল। আর আমরা অনেক গল্প করেছি, অনেক আড্ডা দিয়েছি। এভাবে করতে করতে না কিভাবে যে টাইমগুলো খুব দ্রুত চলে গেছে আমরা বুঝতে পারিনি। এরপর খাওয়া দাওয়া শেষে আমরা সবাই কিন্তু অনেক মজা করেছি, নাচানাচি করেছি। আমি আমার একটু নাচের ভিডিওটা আপনাদের সবার সাথে শেয়ার করলাম। সো আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টেক আ লাভ। বাই এভরিওয়ান।